অলৌকিক ঘটনা। 19 মে 2026 সালে এক জাকের বোন অত্যন্ত কান্নাজড়িত কণ্ঠে তার 17 বছরের ছেলে রিফাতের বিপদের কথা জানালেন। গত বছর ছেলেটি এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক ঝামেলার কারণে এলাকার কিছু মানুষ শত্রুতা করে তাকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয়। নিয়তির নিষ্ঠুর পরিহাসে সে আর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। পুলিশ বাদী হয়ে তার নামে 8টি মামলা দায়ের করে। একমাত্র সন্তানকে কারাগারে হারিয়ে সেই জাকের বোনের বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে থাকে। খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যায়। ছেলেকে কারাগার থেকে উদ্ধার করার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন। আর্থিক সচ্ছলতাও ছিল না, তবুও ছেলেকে বাঁচাতে হবে। যে ছেলেকে তিনি কোলে পিঠে করে বড় করেছেন, সেই নিরপরাধ ছেলে আজ মিথ্যা অপবাদে কারাগারের অন্ধকারে বন্দী। সেই সন্তানকে ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত মায়ের মন কিভাবে শান্তি পায়? তিনি সাধ্যমতো উকিল ধরলেন। প্রথম মামলায় জামিন হলো, কিন্তু জেল থেকে বের হতে না হতেই দ্বিতীয় মামলায় আবার গ্রেফতার হলেন। আবারও মায়ের চোখে ঘন অন্ধকার নেমে এলো। সর্বস্ব দিয়ে বড় উকিল ধরেও দ্বিতীয়বার জেল থেকে বের করতে সক্ষম হলেন, কিন্তু হায়, পরপর আরও 2টি মামলায় জামিন পেলেও তৃতীয়বার মামলায় আবার গ্রেফতার হলেন। তার কলিজার টুকরো আবারও কাশিমপুর কারাগারে রয়েই গেল। কারাগারে নিরপরাধ ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে তার আতঙ্কিত চেহারা, কান্না আর খাবারের কষ্ট দেখে সেই জাকের বোন বাসায় ফিরে কান্নায় ভেঙে পড়লেন। তার সেই গগন বিদারী আর্তনাদ ও অশ্রুধারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হৃদয় বিগলিত করেছিল। স্রষ্টার অশেষ রহমতে এক প্রতিবেশী তার বাসায় এসে আল্লাহর বন্ধু দাওয়াত দিলেন। সেখানেই রহমতের দরজা খুলে গেল। ভাগ্য সুপ্রসন্ন হলো। ঘন অন্ধকারের মাঝে তিনি এক বিশাল আশার আলো দেখতে পেলেন। পূর্ণ বিশ্বাস নিয়ে তিনি আল্লাহর বন্ধুর দরবারে এসে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রইলেন। নির্দিষ্ট সময়ে মেজ সাহেবজাদী হুজুরকে কদমবুচি করার সুযোগ পেয়ে তিনি কারাবন্দী ছেলের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর বন্ধু মাকামে মাহমুদা দয়াল দরদি মেজ সাহেবজাদী হুজুর অত্যন্ত ধৈর্য ও মমতার সঙ্গে তার সকল কথা শুনলেন এবং পরম স্নেহে প্রয়োজনীয় আমল ও নিয়মকানুন বাতলে দিলেন। জাকের বোন স্বস্তি ও আশ্বাস নিয়ে বাড়ি ফিরে মেজ সাহেবজাদির দেয়া আমলগুলো একনিষ্ঠভাবে করতে থাকলেন। আল্লাহর মহান করুণা ও আল্লাহর বন্ধুর উসিলায় অলৌকিকভাবে বাকি 6টি মামলায় জামিন একদিনেই হয়ে গেল এবং সব মিথ্যা মামলা থেকে চিরমুক্তি মিলল। সেই জাকের বোন তার আদরের ছেলেকে ফিরে পেয়ে আল্লাহর বন্ধু মেজ সাহেবজাদী হুজুরের কদমে শুকরিয়া আদায় করলেন এবং হৃদয় দিয়ে উপলব্ধি করলেন আল্লাহর প্রথম শ্রেণীর বন্ধু কেমন হয়। মেজ সাহেবজাদী হুজুর প্রতিনিয়ত অসংখ্য বিপদগ্রস্ত মানুষের বিপদ ধৈর্য সহকারে শুনে তার নিরসনের উপায় বাতলে দিচ্ছেন। দূর দূরান্ত থেকে জাকের ভাই বোনদের যে কোনো বিপদে তাৎক্ষণিক যোগাযোগ করতে তিনি 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রেখেছেন। তার কাছে বিভিন্ন বিপদের কথা জানিয়ে অসংখ্য মানুষ অলৌকিকভাবে উপকৃত হচ্ছেন। নিঃসন্দেহে তিনি আল্লাহর প্রথম শ্রেণীর বন্ধু। তাই আপনিও তার কাছে আসুন এবং নিজেই এই মহান রহমত ও বরকত উপলব্ধি করুন। আমিন।